কেদারনাথ সহ চারধাম যাত্রার প্ল্যান করছেন, ভাবছেন রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা টেন্ট বুকিং কিভাবে করবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অনেকে ভেবে থাকেন অন দ্য স্পট গিয়ে অফলাইন রেজিস্ট্রেশন করবেন এবং অফলাইনেই টেন্ট বা থাকার জায়গার ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সময়ও নষ্ট হবে আর দর্শনের দেরিও হতে পারে। এমনিতেই প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী চলেছে এই চারধামের উদ্দেশ্যে, তাই আগে থেকে সব কিছুর ব্যবস্থা করে গেলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এবং যাওয়ার সাথে সাথেই অন্য সব কিছুর সিদ্ধান্তও নিতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। এই মুহূর্তে রয়েছি কেদারনাথের হেমলক টেন্ট কলোনি জিএমভিএনের। এখন বাজে সকাল 7:30, আর 1 ঘন্টার মধ্যে আমরা রওনা দেবো। একবার চারপাশের পরিবেশটা আমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে সকাল সকাল। সকাল সকাল হেমলক টেন্ট থেকে বের হয়ে কেদার শৃঙ্গের দৃশ্য দেখে সত্যি মন ভরে গেল। কেদারনাথের মতো জায়গাগুলোতে থাকার জায়গা নিয়ে ফ্রড এখন প্রায় হচ্ছে, তাই ফ্রড থেকে বাঁচতে আমি জিএমভিএনকেই বেছে নিয়েছিলাম, কারণ এটা উত্তরাখণ্ড সরকার নিয়ন্ত্রিত। তবে একটা কথাই বলবো, যদি আপনারা ঘর পান অবশ্যই বুকিং করুন। টেন্টে কিন্তু খুবই ঠান্ডা, রাতে টেম্পারেচার 1 ডিগ্রি শো করছিল। এই যে দেখুন, টেন্টে রাতে জাসমিনের তেল জমে গেছে, সেটা আমার ওয়াইফ বলছে। মাইকের সমস্যার জন্য ভিডিও রেকর্ড হলেও সাউন্ড রেকর্ড হয়নি। তবে এবার চলুন, যদি ঘর না পান টেন্ট কিভাবে বুক করবেন সেই পদ্ধতি এবার আপনাদেরকে দেখাই। প্রথমেই আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে গুগলে টাইপ করুন জিএমভিএন বুকিং। লিখে সার্চ দিলে অনেক কটি ওয়েবসাইট খুলে যাবে, প্রথমটাতেই ক্লিক করুন। এটি হলো জিএমভিএনের অফিসিয়াল ওয়েবসাইট। আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে দেখবেন ডিস্ট্রিক্ট চেনাতে হবে। এই ডিস্ট্রিক্ট যেমন চামোলি হচ্ছে বদ্রীনাথ ধামের ডিস্ট্রিক্ট বা বদ্রীনাথ চামোলি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, আর কেদারনাথ পড়ে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের আন্ডারে। আমরা যেহেতু কেদারনাথে বুক করব তাই রুদ্রপ্রয়াগ চেনালাম। রুদ্রপ্রয়াগ চেনানোর পরেই সার্চ অপশানে ক্লিক করবেন। দেখবেন ক্লিক করলে ওপরে দেখাবে শোয়িং অ্যাকোমোডেশন রুদ্রপ্রয়াগ, অর্থাৎ রুদ্রপ্রয়াগে জিএমভিএনের যেসব বুকিংগুলো অ্যাভেলেবেল, হোটেল অ্যাভেলেবেল, সেগুলোর ছবি বা ঠিকানা সব কিছুই আপনার সামনে ভেসে উঠবে। এখানেও একটা কথা জেনে রাখুন, এই জিএমভিএন কিন্তু উত্তরাখণ্ড সরকারের নিয়ন্ত্রিত সংস্থা। এবার দেখুন লেখা রয়েছে কেদারনাথ স্বর্গরোহিণী কমপ্লেক্স, কেদারনাথ নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্পের কাছে। বিভিন্ন এরকম টেন্ট হাউস রয়েছে, আপনি যে কোনো একটি টেন্ট হাউস বাছুন এবং এখানে আপনার যাওয়ার দিন এবং ওখান থেকে ফেরার দিন সিলেক্ট করুন, অর্থাৎ কদিন থাকতে চাইছেন। তারপরে চেক অ্যাভেলেবিলিটির ওপর ক্লিক করুন। দেখবেন সেই টেন্ট বা সেই নির্দিষ্ট রুমের আপনি ডিটেলস পেয়ে যাবেন। যেমন এখানে লেখা রয়েছে এটি 1 কিলোমিটার কেদারনাথ মন্দির থেকে দূরে। কেদারনাথ মন্দিরের 1 কিলোমিটার আগে পড়বে এটি। কোথায়? নিয়ার পুলিশ চৌকি। এখানে কি কি পাবেন সেগুলো সবই লেখা রয়েছে। ডরমেটরি রুম, এখানে আপনার মাথা পিছু খরচা পড়বে প্রায় 1300 টাকা। সঙ্গে রাতের ডিনার আপনারা পেয়ে যাবেন, সঙ্গে ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থাও রয়েছে। এবার দেখুন অ্যাভেলেবেল বেড, এখানে 10 লেখা রয়েছে। এটা 10 লেখা থাকলেও অনেক বেডই অ্যাভেলেবেল থাকে যদি সেই দিনে সত্যিই ফাঁকা থাকে। আর এই যে ডরমেটরি রুমটা দেখছেন, এটি কিন্তু নন্দী বেস ক্যাম্প বা নন্দী কমপ্লেক্স। এরকম আরও একটি থাকার জায়গা হলো ভৈরবনাথ টেন্ট কলোনি। এই ভৈরবনাথ টেন্ট কলোনির ডিটেলস এবার আমরা দেখে নেব। আবার ওই রকম অ্যারাইভাল ডিপার্চার ডেট দিয়ে দিন, দিলেই আপনি চেক অ্যাভেলেবিলিটি চেক করুন। এই ভৈরবনাথ টেন্ট কলোনিটি রয়েছে ঘোড়া পাহাড়, অর্থাৎ ঘোড়া যেখানে নামিয়ে দেয় বা যেখান থেকে ঘোড়াতে ওঠেন সেখানে। এর ভাড়া রয়েছে 600 টাকা মাথা পিছু, কিন্তু মাথায় রাখবেন গ্রাউন্ড ব্রেডেড, আর এখানে কিন্তু আপনার রাতের খাওয়া দাওয়া ইনক্লুড করা নেই। এগুলো অবশ্যই দেখে নেবেন। আপনার পছন্দসই থাকার জায়গা অবশ্যই আপনি নিজে চুজ করুন। এবার চলুন জিএমভিএন হেমলক টেন্ট কলোনি, যেখানে আমরা থেকেছিলাম এবং আমরা যেখানে বুক করেছিলাম। এই জিএমভিএম টেন্ট কলোনি কেদারনাথ মন্দির থেকে মাত্র 500 মিটার। যেদিকে বরফানি মহারাজ আশ্রম রয়েছে ঠিক সেদিকে, অর্থাৎ কেদারনাথ মন্দির ছাড়িয়ে ব্রিজ ক্রস করে ওপারে। এর ভাড়া পড়ে মাথাপিছু 1000 টাকা। আপনার একটা টেন্টের মধ্যে 10 জন থাকতে পারবেন, আর রাতের খাবার আপনার কিন্তু ধরাই থাকে। ধরুন আপনার একটা বেড লাগবে, আমি এখানে একটা বেড চিনিয়ে অ্যাড টু কার্ট করেছি। এই অ্যাড টু কার্ট করার পরেই এবার দেখুন কন্টিনিউ পেমেন্ট অপশানটা আসছে। এই কন্টিনিউ পেমেন্টে ক্লিক করুন।
ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি উইন্ডো খুলে যাবে। এখানে আপনার ডিটেলস ভরতে হবে। যেমন দেখুন পেমেন্ট ডিটেলস, কিন্তু পেমেন্ট ডিটেলস দেওয়ার আগে এন্টার ইওর ডিটেলস মানে আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার একটি বৈধ ইমেল আইডি এখানে দিতে হবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, ইমেল আইডি কিন্তু রেজিস্ট্রেশন ক্ষেত্রে হোক বা কোনো কিছু বুকিং মাস্ট। তাহলে আমি আমার সব কিছু ডিটেলস এখানে পূরণ করলাম এবং বুক নাওয়ে ক্লিক করলাম। এবার বুক নাওয়ে ক্লিক করলে আপনার সামনে পেমেন্ট উইন্ডো খুলে যাবে। এখানে আপনি কিভাবে পেমেন্ট করতে চান, যেমন ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, সেটা চিনিয়ে দিন, অ্যামাউন্টটা দিয়ে দিন, আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। চলুন এবার মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই। তারপরে আমি আপনাদেরকে কিভাবে চারধাম রেজিস্ট্রেশন করবেন তার ভিডিও সামনে আনবো। তাহলে চলুন। এই যে দেখুন, যেটা শুনলাম এখানে একটা নতুন ঘাট তৈরি করার কাজ চলছে, যাতে পরবর্তীকালে দর্শনার্থীরা স্নান করতে পারেন। তার কাজ এখনও চলছে, দেখে খুবই ভালো লাগলো। এইবার লক্ষ্য করুন, জল নেমে আসার ওপর থেকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, পাথর পড়ে রয়েছে। এটি হচ্ছে দুধগঙ্গা ঝর্ণা। এইরকম আরও একটি ঝর্ণা রয়েছে মন্দিরের পিছনের দিকে, তার নাম মধুগঙ্গা ঝর্ণা। বর্ষাকালে এদের রূপ সত্যি অপূর্ব। এবার ব্রিজের ওপর থেকে চারদিকের পরিবেশ দেখার সাথে সাথে অলকানন্দার গর্জন শুনুন। যারা ভাবছেন এসেই বাবার দর্শন পাবেন, তাদের ধারণাটা যে ভুল হতে চলেছে সেটা লাইন দেখলেই বুঝতে পারবেন। তবে কিভাবে কম সময়ে দর্শন পাবেন তার উপায় আমি আমার আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি। ठीक है भाई। এই লাইনের শেষ কোথায় জানতে চাইছেন তো? এই লাইনটা প্রায় 2.5 কিলোমিটারের লাইন, আর এরা লাইন দিয়েছে কটায় জানেন? রাত 12টায়। এবার বুঝতে পারছেন ভিড়টা কেমনভাবে হয়। এই যে ওম স্ট্যাচু দেখছেন, এখান থেকে কিন্তু মন্দির এখনও প্রায় 800 মিটার দূরে। তাই সময় হাতে নিয়ে আসবেন, ধৈর্য আপনার পরীক্ষা নেবে। কারণ মন্দিরের কাছেই রয়েছে জিগজ্যাগ লাইন, সেখানে সময়টাই বেশি লাগে। हर हर महादेव, जय शिव शंभू। চলুন এবার মন্দিরের পিছন দিকটা আপনাদেরকে ঘুরিয়ে আনি। এই মন্দিরের পিছনে রয়েছে অনেক কিছুই, যেমন এই যে দেখছেন এটা দর্শনেশ্বর মন্দির। এখানেই রয়েছে নন্দী বাবারও একটি পাথরের বিগ্রহ। এখানে অনেকেই কানে কানে তাদের মনস্কামনা জানাচ্ছেন। চলুন এবার ওপরের দিকে উঠে যাই এবং সবার অন্যতম দর্শনের ইচ্ছা সেই ভীমশিলা আপনাদেরকে দর্শন করাই। 2013 সালে ধ্বংসলীলার হাত থেকে মন্দিরকে বাঁচিয়েছিল এই ভীমশিলাই। এবার এপারে দেখুন, এখানে রাস্তা রয়েছে ভৈরবনাথ মন্দিরে দর্শনের যাওয়ার জন্য। যারা কেদারনাথে এসে ভৈরব বাবার দর্শন করতে চান তারা ওই পথ দিয়েই উঠে যাবেন। আর এইবার চলুন মন্দিরটা পিছন থেকে কতটা সুন্দর লাগে সেটা আপনাদেরকে দেখাই। আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? পাথর সাজানো তো? হ্যাঁ, এগুলোকে বলা হয় স্টোন কেয়ার্ন। অনেকে তাদের মনস্কামনা পূরণের হেতু এই রকম একটার উপর আরেকটা পাথর সাজিয়ে রেখে যায়। আবার অনেকেই বলেন এটা ভক্তির চিহ্ন। যাই হোক, এভাবে আপনিও এসে সাজিয়ে রাখতে পারেন। আমি তো এরকম চিহ্ন বৃন্দাবনেও এর আগে দেখেছি। তাহলে আপনিও যদি আসেন এরপরে আপনিও সাজাবেন। আর এই পথে আপনি আরেকটু আগে গেলে পাবেন জগৎগুরু আদি শঙ্করাচার্য দেবের সমাধি।
প্রভু ডেকেছেন তাই আসতে পেরেছি। এই চড়াই উতরাই পথে অনেকেই আসতে পারেন না, আমি আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। ভবিষ্যতে আর আসতে পারবো কিনা তাও জানি না, তাই বাবাকে শেষবার প্রণাম জানিয়ে আমরা নামার পথ ধরলাম। এইবার ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চারধাম রেজিস্ট্রেশন করবেন। তার আগে জানিয়ে রাখি, 60 বছরের বেশি হয়ে গেছে তাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট চাইছে, তাই মেডিকেল সার্টিফিকেট অবশ্যই আনবেন যাদের বয়স 60-এর ওপরে। এবার দেখুন, এই যে কালো রঙের প্লাস্টিক ঘেরা ছাউনিটা দেখছেন, এখানেই আপনার রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন কালেক্ট করতে হয় মন্দির দর্শনের। তাই এখানে আপনারা রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন কালেক্ট করে নেবেন লাইনে দাঁড়াবার আগে। তবে আমি দেখেছি টোকেনের দরকার পড়ছে না, সবসময় চেকিংও হচ্ছে না, তবু করিয়ে রাখা ভালো। গুগলে গিয়ে চারধাম রেজিস্ট্রেশন লিখে সার্চ করুন, দেখবেন ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনি ক্লিক করুন। প্রথমেই বলে রাখি, এখানে আপনাকে প্রথম সাইন আপ করতে হবে, তারপরে লগ ইন করতে হবে। এখানে সাইন আপ করার জন্য আপনার নাম লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে, এবং আপনি কি ট্যুর অপারেটর না ইন্ডিভিজুয়াল সেটা চেনাবেন, আপনার রাজ্য, এবার একটি পাসওয়ার্ড লাগে। তাহলে ধীরে ধীরে এটা ভরে পড়ুন, নিজের নাম্বার দিন, নাম দিন, এবং আমি বলবো ইন্ডিভিজুয়াল চেনান, চিনিয়ে একটা পাসওয়ার্ড দিন, আর এই পাসওয়ার্ডের স্ক্রিনশট কিন্তু রেখে দিন, এটা পরে কাজে লাগবে। এবার ওটিপি আসলে মোবাইলে ওই নাম্বারে সেই ওটিপিটা দিন। যদি প্রথমবারে ওটিপি না আসে আবার রিসেন্ট ওটিপি করবেন, দেখবেন ওটিপি চলে আসবে। ওটিপি আসলে ওটিপি নাম্বারটা দেওয়ার পরেই আপনার সামনে দেখবেন এটা সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য লাগে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি সাইন আপ করার সময় দিয়েছেন। এবার সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করুন। সেই সঙ্গে দেখবেন নিচে এন্টার ক্যাপচা বলে একটি অপশান আছে, একটি নাম্বার দিয়েছে, সেই নাম্বারটি ক্যাপচাতে লিখুন। এরপর সাইন ইনে ক্লিক করুন। দেখবেন আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এইখানে দেখুন রেজিস্ট্রেশন ফর ট্যুর, ভিউ অ্যান্ড মডিফাই ট্যুর, রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল, এরকম বিভিন্ন রকম অপশান রয়েছে, এবং ডাউনলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে প্রথম অপশানেই যাবেন, রেজিস্ট্রেশন ফর ট্যুর। এবার আমি আপনাদেরকে বলে রাখি, আগে থেকে কিন্তু আপনারা প্ল্যান করে রাখবেন কোথায় কতদিন সময় লাগতে পারে, বা আপনারা যদি গাড়ি বুকিং করে রাখেন তার থেকে বা সেই ড্রাইভারের থেকে আপনি প্ল্যানটা নিয়ে নিন। এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনার প্ল্যানটার ওপরই নির্ভর করবে সমস্ত কিছু। যদি আপনি ডেট ভুল টাইপ করেন, 1-2 দিনের ক্ষেত্রে হয়তো অসুবিধা হয় না, কিন্তু আগে থেকে প্ল্যানটা নিয়ে রাখলে আপনারই সুবিধা। তাহলে এখানে এবার আপনাকে চেনাতে হবে ডেট, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং কোন কোন ধাম সিলেক্ট করতে চান, দেখতে চান, সেগুলো অনুযায়ী ডেট এখানে আপনাকে বসাতে হবে। মাথায় রাখবেন, এখানে কিন্তু 15 দিনের বেশি আপনাকে থাকতে দেবে না। তাহলে সেই বুঝে একটি তারিখ আপনি দিন, এতদিন আমাদের লাগতে পারে, তারপরে কতজন যাচ্ছেন সেটি সিলেক্ট করুন। এইবার দেখুন আপনার সামনে এটা অপশান খুলে গেছে যে ওই ডেটগুলোতে আপনার স্লট খালি আছে কিনা। ব্যাস, এটা চেক করে নিলেন, গ্রিন আছে মানে স্লট খালি রয়েছে। এইবার আপনি কি করবেন, নিচে দেখুন মোড অফ ট্রাভেল। এই যে চারধাম আপনি দর্শন করবেন, কিভাবে যাবেন, রোডে করবেন না সম্পূর্ণ হেলিকপ্টারে না সম্পূর্ণ হেঁটে। আমরা করব বাই রোড ধরে, তাই রোড চেনালাম। এইবার আসবে দেখুন টাইপ অফ ট্রান্সপোর্টেশন, আপনি কি ধরনের গাড়িতে যাবেন। আপনি যদি বাসে যেতে চান সেক্ষেত্রে ওপরে বাস আছে, যদি নিজের গাড়ি থাকে তাহলে প্রাইভেট কার চেনাবেন, আর নাহলে ট্যাক্সি ম্যাক্সি। আমরা কিন্তু ট্যাক্সি ম্যাক্সি চিনিয়েছিলাম, কারণ আমরা সেখানে গিয়ে ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম। এইবার এখানে ড্রাইভারের নেম, গাড়ির নাম্বার চাই, তবে ম্যান্ডেটরি নয়, নাও দিতে পারেন। এইখানে কিন্তু প্লাস অ্যাড, এই প্লাস অ্যাড অপশানটা ক্লিক করে রাখবেন, না হলে নিচে আর আপনাকে নেক্সট করতে দেবে না। এবার কোন ধামে কত সময় লাগতে পারে সেই অনুযায়ী এখানে টাইপ করুন। যেমন আপনি যদি যমুনোত্রী 3 তারিখে দেখেন, কথাই বলছি, তাহলে 5 তারিখে আপনি চেনাবেন গঙ্গোত্রী, কারণ মাঝখানে একদিন আপনার যেতে সময় লাগবে, সেখানে আপনি সেদিন উত্তরকাশীতে থাকবেন। তাই বলছি, প্রতিটা ট্যুরের বা প্রতিটি ধামের মাঝখানে অন্তত 2 দিন। কেদারনাথে কিন্তু একদিন এক্সট্রা, অর্থাৎ 3 দিন আপনাকে রাখতে হবে। এইভাবে একে একে আপনি কেদারনাথ, বদ্রীনাথের প্ল্যানও, ডেট, দর্শনের তারিখটিও দিয়ে দিন। এবার নেক্সট করুন, করলেই দেখবেন আপনার ট্যুর ক্রিয়েটেড সাকসেসফুলি,
একটা আইডি তার তৈরি হয়ে যাবে। এবার এখানে এসে কি করতে হবে আপনাকে, এখানে লাগবে আপনার আধার কার্ড। আপনার আধার কার্ড নাম্বারটা ওখানে টাইপ করবেন এবং এখানে রাইট ক্লিক করবেন অপশানটাতে, তারপরে রিকোয়েস্ট ওটিপি করবেন। আপনার আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা এখানে টাইপ করতে হবে। এরপরে আপনাকে এখানে কি ফিল আপ করতে হবে সেটি দেখে নিন। রেজিস্ট্রেশন করার সময় আপনারা কতজন যাচ্ছেন তাদের প্রত্যেকের একটি রিসেন্ট ছবি এবং আধার কার্ডটি অবশ্যই রাখবেন, এখানে লাগবে। সেই সঙ্গে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলসে কাকে রাখবেন, আপনাদের পরিবারের কার সঙ্গে যোগাযোগ করবে যদি কিছু হয়, সেটাও অবশ্যই লাগবে। তাহলে এগুলো সব কিছু দিয়ে সেভ করে দিন এবং তারপরে নিচে যে অপশানটা ছিল ডাউনলোড সার্টিফিকেট, সেখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিন এবং অবশ্যই এই সার্টিফিকেটটি ফোনেও রাখুন এবং এক কপি প্রিন্টও আপনাদের সাথে রাখুন। সব কিছু ডিটেলস এখানে দেওয়ার পরে তবেই সেভ মারবেন। কেদারনাথ থেকে আমরা নামছি, 3.5 কিলোমিটার এসে একটু বসলাম। 1 ঘন্টা সময় লাগলো 3.5 কিলোমিটার আসতে। সকাল 9টায় শুরু হয়েছিল, এখন 10টা বাজে। আমরা ভেবেছিলাম উঠতেই হয়তো বেশি সময় লাগে আর কষ্টও বেশি, কিন্তু আমাদের নামতে প্রথমে তাড়াতাড়ি হলেও পরবর্তী সময়ে বৃষ্টির জন্য প্রায় 10 ঘন্টা সময় লেগে গিয়েছিল। ভাবতে পারছেন, উঠতে যেখানে লাগলো 9 ঘন্টা, নামতে 10 ঘন্টা। যাই হোক, এই রাস্তা কিন্তু খুবই কঠিন, খুবই দুর্গম। আপনাদের কাছে বারবার বলবো, সমস্ত প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখবেন। তার জন্য যাবতীয় লিস্ট আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আসার আগে অবশ্যই ভালোভাবে সমস্ত রকম তথ্য জেনে তবেই আসুন। এবারে বলি, এই ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে বা তথ্যবহুল মনে হয়ে থাকে, একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যদি আরও কোনো রকম সাহায্য বা তথ্য আপনারা জানতে চান, আমি অবশ্যই জানাবো। সেই সঙ্গে জয় বাবা কেদারনাথের নাম নিয়েই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।